সেক্সের কথা বললে আমরা মুখ লুকাই, এটিকে আমরা সবচেয়ে নোংরা বিষয় মনে করি। কিন্তু সব অর্জনের পেছনেই যে এই শক্তিশালী আকাঙ্ক্ষাটি কাজ করে সেটি আমরা কখনোই উপলব্ধি করি না। বিখ্যাত আমেরিকান লেখক নেপোলিয়ন হিল সেক্স ট্রান্সমিউটেশনের মাধ্যমে কিভাবে মানুষ তার সাফল্যের শিখরে পৌঁছাতে পারে, চলুন জেনে নিই সেক্স সম্পর্কে সেই মহামূল্যবান কথাগুলো। ট্রান্সমিউটেশন কথাটির অর্থ হলো কোনো কিছুকে পরিবর্তন করা অথবা কোনো বস্তুর আকার বা গঠনের উপাদান অন্য কিছুতে স্থানান্তর করা। সেক্সের আবেগ অনুভূতি মনেরই আরেকটি দিক। মানুষের যত রকমের আকাঙ্ক্ষা রয়েছে তার মধ্যে শক্তিশালী হলো যৌন আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা দ্বারা তাড়িত হয়ে মানুষ কল্পনা করে, সাহসী হয়, তাদের মধ্যে ইচ্ছে শক্তি এবং ধৈর্যের সৃষ্টি হয়। যৌন আকাঙ্ক্ষার বিষয়টি খুবই প্রাকৃতিক। এই আকাঙ্ক্ষাকে অবদমিত করে রাখা উচিত নয়। একে প্রকাশ করার জন্য একটি আউটলেট দেয়া দরকার, যা সমৃদ্ধ করবে শরীর, মন এবং স্পিরিট। ট্রান্সমিউটেশনের মাধ্যমে এই আউটলেট সৃষ্টি না করলে এটি ফিজিক্যাল চ্যানেলের মাধ্যমে আউটলেট খুঁজে নেবে। নদীতে বাঁধ দিয়ে কিছু সময়ের জন্য পানি নিয়ন্ত্রণ করা যায়, তবে সে পানি অবশেষে একটি নির্গমন পথ তৈরি করে বেরিয়ে পড়ে। সেক্সের ইমোশন বা আবেগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একে কিছু সময়ের জন্য অবদমিত এবং নিয়ন্ত্রিত রাখা যায়, তবে প্রাকৃতিক কারণেই সে নিজেকে প্রকাশ করতে চাইবে। যদি তাকে কোনো সৃজনশীল প্রচেষ্টার মাঝে স্থানান্তর বা পরিবর্তন করা না হয়, সে নিজেই কোনো আউটলেট বা নির্গমন পথ খুঁজে নেবে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, যারা বিশাল বিশাল অর্জন করেছেন তারা সেক্স আচরণে অত্যন্ত উন্নত ছিলেন। সেক্স মিউটেশন শিল্পটিকে তারা শিখে নিয়েছিলেন। যেসব মানুষ সাহিত্য, কলা, শিল্প, স্থাপত্য সহ অন্যান্য পেশায় খ্যাতি লাভ করেছেন তাদেরকে নারীগণ অনুপ্রাণিত করেছেন। ইতিহাসের পাতা উল্টে দেখা যায় 2000 বছর আগে থেকেই নারী এবং পুরুষ মিলে দারুণ যা কিছু করেছেন তাতে তাদের যৌন প্রবৃত্তি ব্যাপক ভূমিকা রেখেছে। যৌনতার আবেগ এক অদম্য শক্তি। এই শক্তিতে চালিত পুরুষ অ্যাকশনের জন্য অতি মানবীয় শক্তি অর্জন করে। সেক্স ট্রান্সমিউটেশন একজনকে প্রতিভাদীপ্ত করে তুলতে পারে। সেক্সের আবেগে থাকে সৃজনশীল দক্ষতার গোপন মন্ত্র। মানুষ অথবা জানোয়ার যারই সেক্স গ্ল্যান্ড আপনি নষ্ট করে দিন, দেখবেন তার অ্যাকশনের প্রধান উৎস ধ্বংস হয়ে গেছে। জানোয়ারদের খাসি করার পরে কি ঘটে? একটা ষাঁড়কে যখন খাসি করা হয় তখন সে একটা গাভীর মতোই দুর্বল হয়ে পড়ে। সেক্স অল্টারেশন বা যৌনাঙ্গের পরিবর্তন নারী পুরুষ উভয়কেই দুর্বল করে দেয়। গবেষণায় একটি বিষয় উঠে এসেছে, যারা 40 বা 50-এর আগে সাফল্যের মুখ দেখতে পারেননি তারা তাদের শক্তি শারীরিক সেক্সের পেছনে অপচয় করেছেন। যারা এই অপচয়টি কম করেছেন তারা সফল হয়েছেন অন্যদের আগে। অনেক বিখ্যাত লেখক মদ ও মাদকের মতো কৃত্রিম স্টিমুল্যান্ট দ্বারা প্রভাবিত হয়ে বিখ্যাত সব লেখা লিখেছেন। যেমন এডগার অ্যালান পো তার বিখ্যাত কবিতা র্যাভেন লিখেছিলেন মদে চুর হয়ে। জেমস হুইটকক্স রাইলিও তার জীবনের সেরা রচনাগুলো লিখেছেন মদ পান করে। রবার্ট বার্নসও তাই। কিন্তু এ কথাগুলো ভুলে গেলে চলবে না, শেষ পর্যন্ত মদের নেশাই তাদের জীবন কেড়ে নিয়েছে। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের সমস্ত আবেগ অনুভূতির মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সেক্স। মানসিক আরও উদ্দীপক থাকলেও সবগুলো সম্মিলিতভাবেও সেক্সের শক্তির সমান নয়। লক্ষ লক্ষ মানুষ এই হীনমন্যতায় ভোগে যে খুব বেশি মাত্রায় সেক্সি হওয়া একটা অভিশাপ।
সেক্স তখনই একটি গুণে পরিণত হয় যখন একে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা হয়। তবে একটা কথা ভুলে গেলে চলবে না, অসংযমী সেক্স খুবই খারাপ ব্যাপার। এটি অতিরিক্ত মদ্যপান এবং অপরিমিত আহার গ্রহণের মতোই নিন্দনীয়। মদ পান এবং মাদক গ্রহণ মস্তিষ্ক সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধ্বংস করে দেয়। ঠিক তেমনি অতিরিক্ত সেক্সও আপনার জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। একজন সেক্স পাগল লোক মাদক পাগল লোকের সঙ্গে তুলনীয়। এই দুই ধরনের মানুষ তাদের ইচ্ছে শক্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অতিরিক্ত সেক্স একজন মানুষকে সাময়িক বা স্থায়ীভাবে পাগলও বানিয়ে দিতে পারে। হাইপোকন্ড্রিয়া অর্থাৎ কাল্পনিক অসুস্থতা রোগটি সৃষ্টি হয় যথেচ্ছ যৌনাচার থেকেই। সেক্স নিয়ে অজ্ঞতার কারণ এটিকে সবাই রহস্যময় বিষয় মনে করে, এ নিয়ে মুখ খুলতে চায় না। এটি তরুণদেরকে তাই নেতিবাচকভাবে প্রভাবিত করে। সেক্স একাই 100, তবে এর শক্তি যেন সাইক্লোনের মতো, মাঝে মাঝে নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে পড়ে। যখন স্রেফ যৌনতার কারণে একজন পুরুষ একজন নারীর কাছে যায়, তার কাজগুলো হয়ে উঠতে পারে ধ্বংসাত্মক। নারীকে খুশি করার জন্য সে চুরি করতে পারে, প্রতারণা করতে পারে, এমনকি হত্যা করতেও তার হাত পা কাঁপে না। কিন্তু যৌনতার সঙ্গে যখন প্রেম ও ভালোবাসার আবেগ যুক্ত হয়, ওই একই মানুষ তার কাজগুলো করে সুস্থ মস্তিষ্কে, ভারসাম্য রেখে এবং যুক্তিযুক্তভাবে। অপরাধ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, কঠোরতম একজন অপরাধীকেও সঠিক পথে নিয়ে আসা যায় রমণীর প্রেম দিয়ে। প্রেম, ভালোবাসা, সেক্স, এই তিনটি আবেগ একত্রিত হয়ে একজন মানুষকে সর্বোচ্চ অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ইমোশন বা আবেগ হলো মনের একটি অবস্থা। প্রকৃতি মানুষকে মনের রসায়ন দিয়েছে, যা রসায়নের মতোই কাজ করে। একজন রসায়নবিদ যেমন কিছু উপাদান মিশিয়ে ভয়ঙ্কর বিষ তৈরি করতে পারে, ঠিক তেমনি মনের মধ্যে যখন সেক্স এবং হিংসা মিশ্রিত হয়, তাই একজনকে উন্মত্ত জানোয়ারে পরিণত করতে পারে। প্রেমের আবেগ মানুষের শৈল্পিক এবং নৈসর্গিক প্রকৃতিকে প্রস্ফুটিত করে তোলে। প্রেমের স্মৃতি মন থেকে কখনো মুছে যায় না। উদ্দীপনার সোর্স ম্লান হয়ে যেতে পারে, কিন্তু এটি থেকে যায় মনের মাঝে আজীবন। আপনি অতীত প্রেমের সুখস্মৃতি রোমন্থন করুন, এটি বর্তমানের অনেক দুশ্চিন্তা ও কঠিন বাস্তবতাকে দূরে সরিয়ে রাখবে। এই স্মৃতিচারণই হয়তো আপনার সামনের দিনগুলো আমূল বদলে দিতে পারে। অনেকেই আমরা প্রেম এবং যৌনতা এর মাঝে পার্থক্যটি না বুঝে হতাশায় ভুগে থাকি। প্রেম হলো স্বর্গীয়, যাকে ছোঁয়া যায় না, আর সেক্স হলো শারীরিক, যাকে স্পর্শ করা যায়। যখন রোমান্স এবং সেক্সের আবেগের সঙ্গে প্রেমের মিশ্রণ ঘটে, এটি সৃজনশীল প্রচেষ্টার ধাপে আরোহণ করতে পারে। একটি পুরনো প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। একজন নারী সুখের সংসার গড়ে তুলতে পারে, আবার তার কারণে সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে পারে। নারীদেরকে পুরুষের জীবন থেকে সরিয়ে ফেলুন, দেখবেন ধন সম্পদ, ঐশ্বর্য সবকিছুই তার কাছে অর্থহীন মনে হচ্ছে। পুরুষ ঐশ্বর্য, খ্যাতি, ক্ষমতা ইত্যাদি অর্জনই করে নারীকে খুশি করার আকাঙ্ক্ষা থেকে। ঠিক তেমনি একজন নারী প্রেম, যৌনতা এবং রোমান্স দিয়েই একজন পুরুষকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে।